আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার কুলম্বস ল। তো কুলম্বস লটা কি জানার আগে মানে জানতে হবে চার্জটা কি জিনিস। হোয়াট ইজ চার্জ? চার্জ হচ্ছে একটা এনার্জি, ওকে। তো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে থাকলে সেটা কাজ করতে পারে। যেমন ধরো এই মোবাইলের মধ্যে আমরা চার্জ দিই, কী হয় মোবাইলের মধ্যে চার্জটা কী করে দিই, প্লাগ পয়েন্টে কানেক্ট করে দিই, সেখান থেকে চার্জটা গিয়ে মোবাইলের ব্যাটারিতে স্টোর হয়। তোমার সারাদিনে হোয়াটসঅ্যাপ করো, ফেসবুক করো, ইন্টারনেটের কানেকশানের সাথে সাথে বা নেট কানেকশানের সাথে সাথে ব্যাটারিতে চার্জ থাকাটা খুব দরকার, ওকে। তো চার্জটা হচ্ছে বলতে পারো মোবাইলে খাওয়া দাওয়া, যেমন আমাদের হিউম্যান বডি খাওয়া দাওয়া করার পর সারাদিন কাজ করতে পারি, ওকে। তো মানে চার্জটা হচ্ছে একটা খাওয়া দাওয়া যেটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে কাজ করতে হেল্প করে। সো এবার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে যে চার্জটা থাকছে তার নাম দিলাম ইলেকট্রিক চার্জ। তো নাম দিলাম কি আমরা ইলেকট্রিক চার্জ, ওকে। তো ইলেকট্রিক চার্জটা কি? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, একটা গ্লাস রড এইভাবে আছে, ঠিক আছে। আরেকটা গ্লাস রড ও কাছে নিয়ে এলাম, এটাকে থ্রেড দিয়ে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা গ্লাস রড কাছে নিয়ে এলাম, তাকে সিল্ক দিয়ে ভালো করে রাব করলাম, ঠিক আছে। তারপরে কি দেখলাম আমরা, যে এই গ্লাস রড আর এই সিল্কের সাথে রাব করার পর এই গ্লাস রডটা একে অপরকে রিপেল করছে, মানে দূরে সরে যাচ্ছে। খুব চিন্তার বিষয়, কি করে হচ্ছে, কেন হচ্ছে? এটা কি ম্যাজিক? না, ম্যাজিক নয়। আমরা একটু পরে জানবো সেটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। তারপরে কি করলাম, আমি আরেকটা প্লাস্টিক রড নিয়ে এলাম। কি করলাম, একটা প্লাস্টিক এবার সিল্কের জায়গায় এটাকে আমি ফার বা পশম জাতীয় কিছু দিয়ে বেশ করে রাব করলাম। রাব করার পরে দেখতে পাচ্ছি এইটা আবার একে অ্যাট্রাক্ট করছে। তা আগের কেসটা কি হলো, রিপেল করছিল, এই কেসটা দেখলাম অ্যাট্রাক্ট করছে। চিন্তার বিষয়, কি করে হচ্ছে? আমরা জানবো এবার কি করে হয়, ওকে। তো চার্জকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো দু ধরনের চার্জ পাওয়া যায়। আরেকটা চার্জ পাওয়া যায় তাকে বলা হয় নিউট্রাল, নিউট্রাল চার্জ, ওকে। এইবার বলি কেন এটা হলো। তো প্রথম এক্সপেরিমেন্টে আমরা কি বলেছিলাম, একটা গ্লাস রড নিয়ে এসেছিলাম, গ্লাস রডকে আমরা পজিটিভ চার্জ দিয়ে রাখলাম, এই পজিটিভ চার্জটা গ্লাস রডকে দিয়ে রাখলাম। এটাকে কিনেছিলাম আমরা এখানে আমরা আরেকটা গ্লাস রড নিয়ে এসেছিলাম, সেটাকে আমরা কি দিয়ে রাব করেছিলাম, সেটাকে আমরা সিল্ক দিয়ে রাব করেছিলাম। এইবার দেখো সিল্ক দিয়ে যখন এই গ্লাস রডকে রাব করলাম তখন কি হয়েছিল, এই গ্লাস রডটা নিজের নেগেটিভ চার্জকে লস করেছে। কি করেছিল? নেগেটিভ চার্জকে লস করেছিল, করে এ মোর পজিটিভ চার্জ হয়েছে। এই যখন নেগেটিভটা লস করলো এ হলো মোর পজিটিভ। তো নেগেটিভটা লস করে কোথায় গেল? এই সিল্কের মধ্যে গেল। সিল্ক থেকে পজিটিভটা তাহলে কোথায় এলো? এখানে এলো। মানে কি হলো, দুজনের মধ্যে ব্যালেন্স করে নিল। দুজনটা কি করলো? ব্যালেন্স করে নিল নিজেদের মধ্যে, যে এ কে কিছু দিল, এর থেকে এ কিছু নিল। এ নেগেটিভ চার্জ লস করলো, পজিটিভ গেইন করলো। যেই পজিটিভ গেইন করলো তখন কি হলো, এও পজিটিভ মানে সেম হয়ে গেলে কি হয়, ম্যাগনেটের ক্ষেত্রে বা ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে জানি সেম হলে আমরা একে অপরকে রিপেল করে, রিপেল করে। একটা ম্যাগনেটের মতো, ম্যাগনেটের দুটো পোল থাকে, নর্থ পোল আর সাউথ পোল। সেম পোল হলে কি করে, দুজনকে রিপেল করে, অপোজিট পোল হলে কি করে, অ্যাট্রাক্ট করে। এটাও ঠিক তাই, ওকে। তো নেক্সট এক্সপেরিমেন্ট তাহলে কি ছিল? নেক্সট হয়েছিল
এটাকে আমি নিয়ে এলাম প্লাস্টিক। প্লাস্টিকটা কী দিয়ে রাব করেছিলাম? ফার জাতীয় কিছু দিয়ে আমরা রাব করেছিলাম। তাতে কি হয়েছিল, এর মধ্যে যত পজিটিভ আয়ন ছিল সেগুলো কী করেছে, লস করেছিল। পজিটিভ আয়ন লস করেছিল, করে এ মোর নেগেটিভ হয়েছে। তো প্লাস্টিকটা কী করলো, পজিটিভটাকে লস করলো, করে এ মোর নেগেটিভ হলো। তো পজিটিভ চার্জটা কোথায় গেল, ফারের মধ্যে গেল, ফার থেকে কী হলো, নেগেটিভ চার্জটা বেরিয়ে এতে এলো। ওকে, তো এলো মোর নেগেটিভ হলো। এইবার দেখো এটা ছিল পজিটিভ, এটা হলো এবার নেগেটিভ, তাহলে কি অপোজিট পোল টু অ্যাট্রাক্ট ইচ আদার, অপোজিট পোল আর অ্যাট্রাক্ট ইচ আদার। ওকে, তো এইভাবেই ওরা কাছে এলো। তাহলে দেখা গেল যে ওটা কোনো ম্যাজিক নয়, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা রিপালশনের জন্য এটা হলো, বা ইলেকট্রিক চার্জের জন্য এটা হলো। ওকে, ঠিক আছে। এবার আসছে যে কী কী চার্জ পেলাম, একটা পেলাম পজিটিভ চার্জ, একটা পেলাম নেগেটিভ চার্জ, একটা পেলাম নিউট্রাল চার্জ। পজিটিভ চার্জকে আমরা কি বলি, পজিটিভ চার্জকে বললাম অ্যাটমের মধ্যে যেটা থাকে তাকে নাম দিলাম প্রোটন। পজিটিভ চার্জকে নাম দিলাম প্রোটন, নেগেটিভ চার্জকে নাম দিলাম আমরা ইলেকট্রন, আর নিউট্রালকে দিলাম চার্জলেস। চার্জলেস মানে ইকুয়াল নাম্বার অফ প্রোটন নিউট্রন এর মধ্যে আছে, মানে ব্যালেন্সে আছে। এ পজিটিভ এ নেগেটিভ, নিউট্রাল মানে কি, পজিটিভ নেগেটিভ যদি ইকুয়ালি অ্যাড করা হয় তাহলে কি হবে, জিরো বা চার্জলেস। তো চার্জলেস মানে কি, এর মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আছে, সেটা ম্যাথমেটিক্যালি কী হয়েছে, জিরো হয়ে গেছে, তাই সেটাকে আমরা বলছি ম্যাথমেটিক্যালি নিউট্রাল। ওকে, বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ এক্সেস চার্জ। এক্সেস চার্জটা কি, এক্সেস চার্জ হচ্ছে এক্সট্রা চার্জ, এক্সেস চার্জ হলো এক্সট্রা চার্জ। তাহলে কী করছে, যখন শীতকালে আমরা কার্পেটের উপর দিয়ে হাঁটছি তখন বডি কী করছে, মোর নেগেটিভ চার্জকে কার্পেট থেকে নিজের মধ্যে নিয়ে নেয়, আমাদের বডির মধ্যে নিয়ে নেয়। তো কার্পেটকে কী দেয়, পজিটিভ চার্জ দেয়। তার ফলে হলো কি, কিছু এক্সট্রা চার্জ আমাদের মধ্যে স্টোর হলো। ওকে, তো এক্সট্রা চার্জকে বলা হচ্ছে এক্সেস চার্জ, এক্সট্রা চার্জকে কী বলা হচ্ছে, এক্সেস চার্জ। এবার এই এক্সেস চার্জকে আমরা কোথায় ফিল করি, যখন ধর এক্সেস চার্জটাকে নিয়ে যখন আমার বডির মধ্যে রয়ে গেল, এবার দরজা কিছু মেটালকে ধরতে যাচ্ছি, বা একটা শকের মধ্যে কি একটা ফিল করে গেলাম, একটা শক লাগলো একটা, বা কারোর সাথে হ্যান্ডশেক করছি, তবে সে একটা শক ফিল করলো। কথায় বলে না, এ ভাই তোর মধ্যে কারেন্ট যাচ্ছে নাকি, এটা শকের মধ্যে কি এটা লাগলো, মাঝে মধ্যে ফিল করে থাকবে, শীতকালে এটা হয়ে থাকে। তার মানে কি, লো হিউমিডিটি জায়গাগুলোতে এটা বেশি দেখা যায়। এবার হিউমিডিটি বেশি হলে কি হবে, যদি দেখো হিউমিডিটি যদি হাই হয়, হিউমিডিটি মানে কি, যেখানে ওয়াটারের ভাগটা বেশি, যেখানে ওয়াটারের ভাগটা বেশি, আর ওয়াটার হচ্ছে এয়ার নিউট্রালাইজ। ওয়াটার কি, ওয়াটার হলো এয়ার নিউট্রালাইজ। এয়ার নিউট্রালাইজ মানে ধরো যেখানে হিউমিডিটি হাই, সেখানে ওয়াটার অটোমেটিক্যালি কী করবে, চার্জটাকে ব্যালেন্স করে নেবে, ইকুয়ালি কী করবে, ব্যালেন্স করে নেবে। তো একটু বলছিলাম না যে কী হচ্ছিল, গ্লাস বা প্লাস্টিক থেকে এক্সেস চার্জটা কোথায় যাচ্ছে, বেরিয়ে যাচ্ছিলো, বেরিয়ে কোথায় যাচ্ছে, এই যখন মোর পজিটিভ হচ্ছে, একে নেগেটিভ চার্জকে লুজ করতে হচ্ছে, তো নেগেটিভটা কোথায় যাচ্ছে, নেগেটিভটা কোথায় যাচ্ছে, তো নেগেটিভটা কোথায় যাচ্ছে, সিল্কের দিকে যাচ্ছিলো। নেক্সট টাইম পজিটিভ যখন একে মোর নেগেটিভ হচ্ছে, পজিটিভকে লুজ করতে হচ্ছে, পজিটিভ যখন লুজ করছে, সে পজিটিভটা কোথায় যাচ্ছে, পজিটিভ ফারের মধ্যে যাচ্ছে, তখন পজিটিভ ফারের মধ্যে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এক্সেস চার্জটা কিন্তু কোথাও না কোথাও ট্রান্সফার হয়ে যাচ্ছে, এক্সট্রা বলে কিছু হয় না, ম্যানুফ্যাকচার করছে না চার্জকে, জাস্ট চার্জটা কী করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওকে, মনে রাখতে হবে ওয়াটার কি, এয়ার নিউট্রালাইজ। এবার আমরা আলোচনা করব কন্ডাক্টর আর ইনসুলেটর। হচ্ছে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। প্রশ্ন আসতে পারে যে কন্ডাক্টর ইনসুলেটরটা কি, কন্ডাক্টরটা কি,
যে কন্ডাক্টরটা হচ্ছে কন্ডাক্ট করতে পারে। কন্ডাক্টরটা মানে কি? কন্ডাক্টরটা হচ্ছে কন্ডাক্ট করতে পারে। কি কন্ডাক্ট করতে পারে? কন্ডাক্টরটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ইলেকট্রিসিটি কখন কন্ডাক্ট করে? যখন চার্জ ফ্লো করে, মনে রাখবে। তো ইলেকট্রিসিটি কখন কন্ডাক্ট করছে? যখন চার্জ ফ্লো করছে। তো ধরো কন্ডাক্টর মনে হচ্ছে যেগুলো যার মধ্যে দিয়ে ভালোভাবে ইলেকট্রিসিটি পাস করতে পারে তাকে বলা হয় কন্ডাক্টর। যেমন ধরো মেটাল, এক্সাম্পল দিয়ে দাও, ফেরাস, অ্যালুমিনিয়াম, কপার। দিস আর দ্য গুড কন্ডাক্টর, মানে কি এর মধ্যে দিয়ে ইজিলি ইলেকট্রন বা চার্জ ফ্লো করে যেতে পারে। ওকে, কন্ডাক্ট করছে। ইনসুলেটরটা কি? ইনসুলেটরটা হচ্ছে যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না বা যার মধ্যে দিয়ে চার্জ ফ্লো করবে না তাকে বলা হয় ইনসুলেটর। যেমন ইনসুলেটরটা কি কি? যেমন ইনসুলেটর হতে পারে আমাদের পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক, আর কি হতে পারে? উড, পেপার। এগুলো হচ্ছে কি ব্যাড কন্ডাক্টর মানে ইনসুলেটর। এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর মানে ইনসুলেটর, মানে এর মধ্যে দিয়ে চার্জ ফ্লো করবে না, মানে কারেন্ট পাস করবে না। ঠিক আছে, এবার আসছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটা কি? সেমি নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নাইদার কন্ডাক্টর নট ইনসুলেটর। সেমি মানে থেকে বোঝা যাচ্ছে দিস ইজ নট এ কন্ডাক্টর অর নট এ ইনসুলেটর অর নট এ ইনসুলেটর। এটা কন্ডাক্টরও নয়, ইনসুলেটরও নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে কখনো কখনো এটাকে মেটাল হিসেবে দেখতে পারি, বা কখনো কখনো আমরা একে ইনসুলেটর হিসেবেও দেখতে পাই। তাই জন্য এটা বলা হয় সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এরপরে আমরা আরও ডিটেলসে পড়বো যে সেমিকন্ডাক্টরটা কীভাবে তৈরি করা হচ্ছে, বা কীভাবে তারা কেন কন্ডাক্টর নয়, বা কেন তারা পিওর কন্ডাক্টর নয়, বা তারা কেন পিওর ইনসুলেটরও নয়। বাকি এমনভাবে করতে পারি যেটা হয়তো খুব ভালো কন্ডাক্টর হয়ে যাচ্ছে কখনো কখনো, বা খুব ভালো ইনসুলেটরও হয়ে যাচ্ছে কখনো কখনো। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আজকে যত মোবাইল ডিভাইস, ক্যামেরা যা দেখতে পাচ্ছ সবই হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য, সবই হচ্ছে এই সেমিকন্ডাক্টরের জন্য। তাহলে একবার যখন মোবাইলটা ইউজ করবে তার আগে একবার নেক্সট বারে সেমিকন্ডাক্টরটাকে একবার থ্যাঙ্কস বলে নেবে। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট আসছে চার্জ পার্টিকেল। তো চার্জ পার্টিকেলটা কি জিনিস? হোয়াট ইজ চার্জ পার্টিকেল? চার্জ পার্টিকেল হলো, যেমন ধরো খুব সোজা, চার্জ পার্টিকেল কি? যেমন চার্জ পার্টিকেল আমরা জানি একটা অ্যাটমের মধ্যে চার্জ পার্টিকেল কি কি? ধরো এর মধ্যে থাকছে প্লাস চার্জ, একটা ডট, চার্জলেস বা ইকুয়াল চার্জ বা নিউট্রাল। তো প্লাস চার্জকে আমরা কি বলি? প্রোটন। নিউট্রালকে আমরা নাম দিয়েছি নিউট্রন। এর বাইরে কি থাকে? এখানে দুটো ইলেকট্রন, নেগেটিভ। তারপরে কি থাকে? 8টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইলেকট্রন থাকে। তাহলে কি হচ্ছে, এইগুলো এক একটা চার্জ পার্টিকেলস। তো এইগুলো কি এক একটা চার্জ পার্টিকেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো কি এক একটা? তো এইগুলো হচ্ছে এক একটা চার্জ পার্টিকেল। তো বোথ আর চার্জ, আর ইলেকট্রনে যা চার্জ হয় প্রোটনেরও সেম চার্জ, বাট মনে রাখতে হবে এর অ্যালজেব্রিক সাইন যে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। বাট দুজনের মড ভ্যালু কি? ইকুয়াল, মড ভ্যালু সমান। ওকে, বা কোথাও কোথাও দেখবে কারো ইলেকট্রন ভোল্ট একটু বেশি, কারো কম, সেটা পরে আসছি। ওকে, তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে বলা হচ্ছে আমাদের কনভেনশনাল চার্জ পার্টিকেলস। নেক্সট আসছে ইনডিউস চার্জ। ইনডিউস চার্জ মানে কি? নেক্সট আসছে ইনডিউস চার্জ। ইনডিউসড চার্জ, প্রশ্ন, ইনডিউস চার্জ মানে কি? ইনডিউসড মানে কি? ইনডিউসড মানে হচ্ছে, আজকে ধর আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে পাশে একজন দাঁড়িয়ে আছে, আমার জন্য ওর মধ্যে কি এফেক্ট আসছে তাকে বলা হচ্ছে ইনডিউসড। ঠিক আছে, যেমন ধরো একটা নিউট্রাল বডি, যেমন ধরো একটা নিউট্রাল বডি,
মানে এর মধ্যে কি থাকছে, নিউট্রাল কেন, এর মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটন থাকছে, ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন থাকছে। ওকে, তাহলে এটা হলো একটা নিউট্রাল বডি। এবার আমি কি করলাম, একটা পজিটিভ গ্লাস রড, আর সরি একটা নেগেটিভ গ্লাস রড, আমরা কি করলাম একটা নেগেটিভ গ্লাস রড, পজিটিভ নয় নেগেটিভ গ্লাস রড এর কাছে নিয়ে এলাম। যখন নেগেটিভ গ্লাস রডের কাছে নিয়ে আসবো তখন আমরা কি দেখেছি একটু আগে এক্সপেরিমেন্টে, দেখেছি যে নেগেটিভের অপোজিটে কী হবে, পজিটিভগুলো এদিকে চলে আসবে, কারণ এর মধ্যে ইকুয়ালি রয়েছে, ডিস্ট্রিবিউটেড আছে। তো কী হবে, পজিটিভ চার্জগুলো এখানে চলে এলো। তার মানে কি এই গ্লাস রডের জন্য এর মধ্যে নিউট্রাল যেটা ছিল, নিউট্রালের মধ্যে যে পজিটিভগুলো ছিল সেগুলো এর কাছে চলে এলো। যখনই পজিটিভ চার্জটা ইলেকট্রনে বা এর কাছে চলে আসবে, গ্লাসটার কাছে, অপোজিটে তাহলে কী হবে, নেগেটিভগুলো চলে যাবে। তার মানে হলো কি, এই গ্লাসটার জন্য এই নিউট্রাল বডির মধ্যে যে চার্জটা ডিস্ট্রিবিউশন হলো তাকেই বলা হয় ইনডিউস চার্জ। চার্জটা আছে বাট এই গ্লাসটা আসার জন্য আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে পারলাম বা দেখতে পেলাম এখানে, তাকেই বলা হয় ইনডিউস চার্জ। এবার আমি কি করলাম, এটাকে যদি আমরা মাটির সাথে কানেক্ট করে দিই তাহলে দেখবো এই নেগেটিভ চার্জটা আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। তা মনে রাখতে হবে, আর্থ হচ্ছে পৃথিবীর আর্থ হচ্ছে একটা হোল অফ নেগেটিভ চার্জের বান্ডেল, বা সেখানে যতই নেগেটিভ চার্জ দাও না কেন, সমুদ্র বলতে পারো নেগেটিভ চার্জে, পৃথিবীটা হলো নেগেটিভ চার্জের একটা সমুদ্র, যতই নেগেটিভ চার্জ দাও না কেন ও টেনে নিয়ে মাটির মধ্যে নিয়ে চলে যাবে, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই কি বলা হচ্ছে ইনডিউস চার্জ। ওকে, এবার একটা প্রশ্ন আসতে পারে মাথায় যে আর্থটা নেগেটিভ চার্জ, তো ঘরে একটা স্যার আমি দেখেছি ঘরের 3 পিনের মধ্যে টপ পিনটাকে বলা হয় আর্থিং। এ মানেটা কি? তো এইটাই হলো, ধরো আমাদের কম্পিউটার চালাচ্ছি, ধরো ফ্রিজ চলছে বা ধরো এসি চলছে, তখন হয় কি, তো ফ্রিজ এসি বা কম্পিউটারের মধ্যে কিছু এক্সেস চার্জ স্টোর হয়ে যায়, এদের মধ্যে কী হয়, কিছু এক্সেস চার্জ স্টোর হয়ে যায় বা জেনারেট হয়ে যায়। তখন এক্সেস চার্জটাকে তো গ্রাউন্ড করতে হবে না, বা আমাদের কোথাও পাঠাতে হবে, যদি না পাঠাই তাহলে কি হবে, তাহলে শক খাবো আমরা। তাই এই এক্সেস চার্জটাকে কি করা হয়, ওই আর্থিং পিনের সাহায্যে আমরা কি করি, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিই বা আর্থে পাঠিয়ে দিই, তাহলে আমরা শক খাই না, ইকুয়ালি ব্যালেন্স হয়ে গেল। তো চার্জটা কি হলো, ইকুয়ালি ব্যালেন্স হলো। তা মনে রাখতে হবে চার্জ কি করছে, ইকুয়ালি ব্যালেন্স করছে। যেমন ধরো একটা 2 পিন, ধরো একটা 2 পিন প্লাগ, একটা থাকে পজিটিভ একটা থাকে নেগেটিভ। তো এইটা কোথা থেকে সাপ্লাই দিচ্ছে, এটা ইলেকট্রিক সাপ্লাই, পজিটিভ কানেকশনটা কে দেয়, ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে। পজিটিভ কানেকশনটা কে দেয়, ইলেকট্রিক সাপ্লাই দেয়। নেগেটিভটা কি করা হয়, আর্থে কানেক্ট করে দেয়, নেগেটিভটা কি করা হয়, আর্থে কানেক্ট করে দেওয়া হয়। তো আর্থে কানেক্ট করে দিলে, নেগেটিভটা আর্থে কানেক্ট করে দিলে তাহলে কি থাকছে, এবার আমি কি করলাম, এর মধ্যে থেকে একটা বাল্ব জ্বালালাম, এর মধ্যে কি করলাম, আমি একটা বাল্ব জ্বালালাম। এবার কি হলো, চার্জটা এতে সাপ্লাই হলো, বাল্বটা জ্বললো, জ্বলার ফলে কি হলো, সারাক্ষণ এর মধ্যে চার্জ ঢুকছে, সারাক্ষণ সিএসসি সাপ্লাই দিচ্ছে, বা যে স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, সিএসসি বা স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই কি হলে বাল্বটা জ্বলছে। এই বাল্বের মধ্যে কি হচ্ছে, কিছুটা নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে, এক্সেস চার্জ হচ্ছে, সেই নেগেটিভ চার্জটা কি করছে, এই আস্তে আস্তে করে করে এখানে পাস করে দিচ্ছে, তবে এটা নিউট্রালাইজ থাকছে। নিউট্রাল বলতে গেলে অলমোস্ট, কারণ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ, ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ। ঠিক আছে, যত চার্জ আসছে কি হচ্ছে, ইকুয়ালি গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। এবার ধরো 3 পিন প্লাগ, 3 পিন প্লাগগুলো কি আমার এরম দেখতে হয়, এটাকে বলা হচ্ছে আর্থ কানেকশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি এক্সেস চার্জটা দিকে চলে যায় সেটা এখানে গ্রাউন্ডেড হয়ে যাবে, নেগেটিভটাও গ্রাউন্ড, বাট আর্থটাও গ্রাউন্ডেড। এইটা হচ্ছে সাপ্লাই। ঠিক আছে, পরে আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আরো ভালো ডিটেলসে আমরা এটাকে আলোচনা করব। ওকে, তো এবার আসছে কুলম্বস ল। কুলম্বস লটা কি, কুলম্বস লটা কি জানার আগে আমরা একটু জেনে নিই। ধরো এখানে একটা চার্জ,
প্লাস বা মাইনাস বললাম না। এটা হচ্ছে 1 নম্বর চার্জ, এটা 2 নম্বর চার্জ, এটাও কিউ। ধরলাম এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। তাহলে কি হবে, একটা অপরকে রিপেল করবে, একটা অপরকে কি করবে, রিপেল করবে। তো এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে যাবে, ঠিক আছে। তো ধরলাম যে এটা যেদিকেই যাক না কেন দুটোর মধ্যে সেপারেশনটা হচ্ছে আর, দুটো চার্জের মধ্যে সেপারেশন হলো আর। এবার একটা এর মধ্যে একটা ফোর্স যেটা এর উপরে অ্যাট্রাক্ট করছে, রিপেল করছে, বা এর উপর একটা ফোর্স এখানে রিপেল করছে, একটা ফোর্স আছে যেটা কি করছে, ওকে রিপেল করছে, যা কাছে আসতে দিচ্ছে না, একটা ফোর্স, ঠিক আছে। সেই ফোর্সটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ফোর্সটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি, যেমন ধরো ওই একটা যেমন নিউক্লিয়াস বা অ্যাটমকে বন্ড ধরে রেখেছে, যে প্রোটন আর নিউট্রন, যে মাঝখানে ছিল প্রোটন আর নিউট্রন, এই যে ইলেকট্রনটাকে ধরে রেখেছে, এ কে টানছে, এ কে টানছে, ধরে রাখছে, তবে তো থাকছে, প্লাস মাইনাসকে টানছে, মাইনাস প্লাসকে টানছে। তো এইগুলোকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলোকে কি বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুটো চার্জ পার্টিকেলকে ধরে রাখছে যে ফোর্সটা, তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার ধরো আমি কি করলাম, এইটাকে যদি প্লাস কিউ দিই আর এটাকে যদি মাইনাস কিউ দিই, তাহলে কি হবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে, আর সেপারেশন যদি আর হয় অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, অ্যাট্রাকশনে থাকবে, তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এ ওকে ধরে রাখছে বা এর থেকে দূরে সরে যাচ্ছে, সবই হলো কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার কুলম্বস বলছে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা যদি এফ একটা ভেক্টর হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা একটা ভেক্টর, যার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, দিলাম এদিকে যাচ্ছে, এফ ভেক্টরটা, তার ইউনিট ভেক্টর হলো আর ক্যাপ, তো ইউনিট ভেক্টর হলো আর ক্যাপ, ঠিক আছে। একটা ভেক্টরের তাহলে কি থাকবে, একটা ইউনিট ভ্যালু থাকবে, একটা ম্যাগনিটিউড থাকবে, তারপরে কি একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা ইউনিট ভেক্টর থাকবে। তো ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেরও একটা কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে, আর একটা কি থাকবে, ইউনিট ভেক্টর। তো এইটা কি করে পাবো, এইটাকে দিলাম আমরা ক্যাপিটাল ইউ, এর ম্যাগনিটিউডটাকে দিলাম ক্যাপিটাল ইউ। এবার ধরলাম, বা এটাকে আমি বলতে পারি, এবার ইউকে আমি বললাম ইউ ইকুয়াল টু হচ্ছে মড এফ, এটাকে বললাম আমি এফ। এবার কুলম্বস ল কি বলছে, কুলম্বস ল বলছে এই এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল অফ মাল্টিপ্লিকেশন অফ চার্জেস। সো Q1 আর Q2 যেহেতু দুটো চার্জ আছে, তাহলে এফকে কি বললাম, এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাল্টিপ্লিকেশন অফ অল চার্জেস। তো এখানে কটা চার্জ আছে, দুটো চার্জ আছে, তো সেটা হলো Q1 অ্যান্ড Q2। সেকেন্ড কি বলছে, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার, ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার কার, সেপারেশনের, সেপারেশনের স্কোয়ারে ইনভার্সলি রিলেশন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার অফ সেপারেশন বিটুইন টু চার্জ পার্টিকলস। ওকে, বোঝা যাচ্ছে তাহলে কি হলো। এইবার আমি দুটো ফোর্সকে কি করলাম, অ্যাড করলাম, এই দুটো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে আমি অ্যাড করলাম, অ্যাড করে কি পেলাম, এ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এবার এই প্রপোর্শনালিটি তুলতে গেলে কি লাগে, একটা কনস্ট্যান্ট লাগে, ম্যাথমেটিক্যালি আমরা জানি, সেটা কি লিখলাম, এফ কে ডট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাকে অনেকে কুলম্বস কনস্ট্যান্টও বলে, বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্টও বলে, বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টও বলতে পারো, বা একে অনেকে কুলম্বস কনস্ট্যান্টও বলে, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট কে। ঠিক আছে,
তো এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম। তো এই এফ এর ভ্যালুটা, এটাকে ভেক্টর দিলাম না, এটাকে জাস্ট নর্মালি ধরো, এটা ভেক্টর নয়, এটা নর্মালি ধরো। এবার এটাকে আমি কি করলাম, ইউ এর মধ্যে বসিয়ে দিলাম, এটাকে আমি কি করলাম, ইউ এর জায়গায় বসিয়ে দিলাম। কি পাবো আমি, কে ডট q1 q2 বাই আর স্কোয়ার। দেখো কুলম্বস ল, এই ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেকটা নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথেও ইকুয়াল যাচ্ছে, দেখতে এটা সেম লাগছে ম্যাথমেটিক্যাল ফর্মটা। কারণ নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি ছিল, এফ ইকুয়াল টু জি m1 m2 আর দুটোর মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার ইন্টু আর ক্যাপ। অনেকটা সেম বাট ফার ডিফারেন্স আছে, সেম লাগলো কিন্তু ফার ডিফারেন্স আছে, ঠিক আছে। কে দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, এবার সেই ফোর্সের ইউনিট কি হবে, ফোর্সের ইউনিট আমরা কি জানি, নিউটন। এই ফোর্সের ইউনিট হলো নিউটন। ওকে, এবার আসবো এসআই ইউনিট। কারেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, কারেন্ট ইকুয়াল টু আমরা জানি যে একটা রেট অফ ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম ইটস কল কারেন্ট। রেট অফ ফ্লো অফ চার্জ ডি কিউ বাই ডিটি, আই ইকুয়াল টু হচ্ছে ডি কিউ বাই ডিটি। সো আই এর ইউনিট কি জানি, আইটা কারেন্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার। চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট হচ্ছে কুলম, এই সায়েন্টিস্টের নাম থেকে এসছে কুলম। টাইমের ইউনিট কি সেকেন্ড। সো লিখতে পারি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। সো 1 অ্যাম্পিয়ার ডেফিনেশন যদি কেউ জিজ্ঞেস করে, ডেফিনেশন অফ 1 অ্যাম্পিয়ার, তো 1 অ্যাম্পিয়ার ডেফিনেশন কি হবে, 1 অ্যাম্পিয়ার ডেফিনেশন হলো যদি 1 সেকেন্ডে একটা তারের মধ্যে দিয়ে 1 কুলম চার্জ ফ্লো করে তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট জেনারেট করবে, বা 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করে নিচ্ছে সে, ঠিক আছে। উল্টোটাও হতে পারে, কীরকম ধরো 1 কুলম্বের ডেফিনেশন তাহলে কী হবে, 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, মানে কি একটা ডিভাইস যদি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করে নেয় তাহলে তার মধ্যে দিয়ে 1 কুলম চার্জ স্টোর করেছে, 1 কুলম চার্জ স্টোর করেছে বলেই 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করতে পেরেছে ডিভাইসটা, এরকম একটা ডেফিনেশন হতে পারে। দিস আর দ্য অল এসআই ইউনিটস। ওকে, এর ফোর্স ম্যাগনিটিউড কি পাবো, এই এসআই ফোর্স ইকুয়াল টু পাচ্ছি আমি, আমাকে কে এর ভ্যালু জানতে হবে, আমার কি জানতে হবে, কে এর ভ্যালু জানতে হবে। তো ফোর্স ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউডটাকেই নিলাম আমি এখানে, কি করলাম জাস্ট ম্যাগনিটিউডটাকে নিলাম, ম্যাগনিটিউড নিলে কি পাচ্ছি, কে q1 q2 বাই আর স্কোয়ার। ওকে, বাট কে এর ভ্যালু কি, কুলম্বস কনস্ট্যান্ট বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। তো কে এর ভ্যালু পেলাম, সো কে ইকুয়াল টু পেলাম 1/4 পাই এপসাইলন নট। তো এপসাইলন নটটা কি, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এপসাইলন নটটা কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, স্পেস হচ্ছে এপসাইলন নট। ওকে, তো এবার আমরা এর ভ্যালু কি হয়, এর একটা ফিক্সড ভ্যালু আছে, তো এপসাইলন নটের ভ্যালু কি পেলাম, এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। সো এইটাকে যদি আমি এখানে পুট করলাম, এবার আমি এখানে যদি পুট করি তারপরে কী পাবো, কে এর ভ্যালু পাবো। সো কে এর ভ্যালু আমি কী পেলাম, সো কে এর ভ্যালু পেলাম 8.99 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। মানে এইটা কোথা দিয়ে আসছে, এইটা কোথা থেকে আসছে, এইটা আসছে ধরো আমরা বা কী বার করছি, এপসাইলন নট, কে ভ্যালু কী পেলাম 4 পাই এপসাইলন নট, এটা কি জানি আমরা চার্জ, আর হচ্ছে কি সেপারেশন বিটুইন টু চার্জেস, সেটা কি দিলাম মিটার স্কোয়ার, ফোর্সের ইউনিট কি নিউটন। তো এপসাইলন নট ইকুয়াল টু তাহলে আমরা কি পেলাম নিউটন মিটার স্কোয়ার
বাই কুলম স্কোয়ার। ওকে, তো এপসিলন নট তাহলে কি আসবে, এটা হয়ে গেল কে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার, এটা এসে গেল না। তো এপসিলন নট তাহলে কি হবে, জাস্ট ইনভার্স হবে সি স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার, এইটা এখানে চলে গেল। ঠিক আছে, তো কেটা কি হলো, তোমার কুলম্বস কনস্ট্যান্ট কেটা হলো, আর একে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। এই এপসিলন নটকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো এটা অনেক কাজ আছে, অনেক ফাংশন আছে, অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা এটা কি তখন আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, ইফ ধরো আমরা এখানে কি ছিল, দুটো চার্জ ছিল। ইফ আমাদের এখানে কটা চার্জ ছিল, দুটো চার্জ ছিল। ধরো দুটো চার্জের জন্য একটা ফোর্স এনাফ ছিল। এইবার মোর দেন টু চার্জ, এবার কি হবে, মোর দেন টু চার্জ হলে কি হবে, মোর দেন টু চার্জ হলে কি হবে একবার দেখে নিই আমরা। মোর দেন টু চার্জ, ইফ ধরো মোর দেন টু চার্জ, এক্সাম্পল দিলাম, ধরো এখানে একটা চার্জ ছিল, নাম দিলাম 1 2 3 4 5। তাহলে কি হলো, সো এফ টোটাল তাহলে কি হচ্ছে, এফ অফ 1 2 প্লাস এফ অফ 1 3 এফ অফ 1 4 প্লাস এফ অফ 1 5 ডট 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 মাল্টিপ্লিকেশন অফ অল ফোর্সেস। তাহলে কি অল চার্জগুলোর মধ্যে যেটা পেলে এফ অফ 1 2 তাহলে কি পাবো, এটা যদি হয় Q1 এটা হবে Q2, তাহলে এফ অফ 1 2 তাহলে কি পাচ্ছি, সো এফ অফ 1 2 ইকুয়াল টু কে Q1 Q2 বাই এটা নাম দিলাম R2 স্কোয়ার প্লাস কে Q1 Q3, এটা হয়ে গেল, সরি এটা হয়ে গেল F3 ইকুয়াল টু কি হলো আমার K3 বাই R3 স্কোয়ার। এবার F5 F4 এরকম করে পাবো, এটা হচ্ছে F3 পেলাম। ঠিক আছে, তো এইভাবে নিয়ে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে করে অ্যাড করে করে দেখব। যদি মাল্টিপ্লিকেশন অনেকগুলো চার্জ হয় তাহলে কি হবে, তার ফোর্সগুলোকে একটা সেন্টার পয়েন্ট কার থেকে যাচ্ছে, কার থেকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে মেজার করব সেটা খুব ইম্পর্টেন্ট। কার থেকে করছি, 1 থেকে করতে পারি বা 2 থেকে করতে পারি, 2 থেকে হতে পারে 2 থেকে 3, 2 থেকে 1, 2 থেকে 4, 2 থেকে 5 হতে পারে, কোনো ম্যাটার করে না, জাস্ট ম্যাথামেটিক্যালি চেঞ্জ হবে টার্মগুলো খালি। ওকে, এবার মাল্টিপ্লিকেশন অফ অল চার্জেস। ঠিক আছে, এবার নেক্সট আসছে, নেক্সট হলো চার্জ ইজ কোয়ান্টাইজড। তো আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, এই ইটা হচ্ছে এলিমেন্টারি চার্জ, এলিমেন্টারি চার্জ। ওকে, যার ভ্যালু মনে রাখবে ই হচ্ছে 1.6 10 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, বা একে বলতে পারে একটা ইলেকট্রনের চার্জ, বা একে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন চার্জ, সিঙ্গেল ইলেকট্রন চার্জ হচ্ছে এইটা ই। তো এন এর ভ্যালু কি, এনটা হচ্ছে একটা পাতি নর্মাল বা ইন্টিজার, যার ভ্যালু কি হবে +-1 +-2 +-3 +-4 ডট 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 করে চলতে থাকবে। আর কিউটা হচ্ছে টোটাল চার্জ। তো কোয়ান্টাইজড মানে কি জানলাম, টোটাল সাম করে নেওয়া, টোটালটাই কী করলাম, আমরা সাম করে নিলাম যে কতগুলো চার্জ রয়েছে, এখানে 10টা, এখানে 15টা, এখানে 20টা, আমরা কী কোয়ান্টাইজড করে নিলাম, মানে কী করলাম সব কটাকে এক জায়গায় জড়ো করে নিলাম। তাহলে কোয়ান্টাইজ মানে কি জানলাম, জড়ো করে নিলাম। কোয়ান্টাইজটা একটা আসছে কোয়ান্টিটি থেকে, আসছে কোয়ান্টাইজ, কতটা কোয়ান্টিটিতে আছে সব কটাকে জট ডাউন করে কোয়ান্টাইজ। ওকে, খুব সিম্পল, এইটুকুনি জেনে রাখো। কোয়ান্টাইজ মানে হচ্ছে কোয়ান্টিটিটাই জড়ো করলাম। আর এই কিউ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু ই, ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, সেটাকে বলে সিঙ্গেল ইলেকট্রন চার্জই হচ্ছে এটা। ওকে, নেক্সট টপিক হচ্ছে চার্জ ইজ কনজার্ভ। তো চার্জ ইজ কনজার্ভ, তো চার্জটা কনজার্ভ মানে কি, চার্জটা তো ক্রিয়েট করা যায় না,
চার্জকে ডিস্ট্রয় করা যাচ্ছে না, চার্জটাকে আমরা ইউজ করছি একটা ফর্ম থেকে একটা ফর্মে। একটা এনার্জির মতো, এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়, ইট ট্রান্সফর্ম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। তো চার্জটাকেও আমরা কেউ ক্রিয়েট করছি না, চার্জটাকে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ওটা কি এলো, ধরো এটা আগে যে এক্সাম্পলটা করে দিয়েছিলাম, থ্রেড দিলাম, এখানে গ্লাস, তার মানে মোর পজিটিভ আয়ন থাকছে, একটা প্লাস্টিক নিয়ে এলাম, তাকে ফার দিয়ে রাব করলাম, রাব করাতে কী হলো, এর মধ্যে মোর নেগেটিভ চার্জ স্টোর হতে থাকছে, মানে এ কী করছে, প্লাস্টিকটা পজিটিভ চার্জকে লস করছে, পজিটিভকে লস করে কোথায় যাচ্ছে, ফারে যাচ্ছে, ফার থেকে নেগেটিভটা, ফার আবার নেগেটিভ চার্জকে লস করে এখানে আসছে, ফারটা হচ্ছে মোর পজিটিভ হয়ে যাচ্ছে, মোর পজিটিভ, এ হয়ে যাচ্ছে মোর নেগেটিভ, মোর নেগেটিভ হয়ে গেল, তাহলে কী করলো, একে অপরকে অ্যাট্রাক্ট করে নিল, কাছাকাছি চলে এলো। মানে কি, চার্জটাকে ক্রিয়েট করছে, প্লাস্টিকটা ক্রিয়েট করছে না, জাস্ট ট্রান্সফার করছে, চার্জটা কি করছে, ট্রান্সফার করছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। ওকে, আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 236, একে যদি একটা আলফা ডিকে করি, একে যদি আমরা কি করি, একটা আলফা ডিকে করাই, ইউরেনিয়াম 236কে যদি একটা আলফা ডিকে হয়, তাহলে কি হয়, থোরিয়াম হয়, কি হয়, থোরিয়াম 232। আলফা ডিকে মানে কি, মাস নাম্বার থেকে 4 কমে যাবে, তাহলে কি হলো, প্লাস, সেটাকে অনেকটা দেখতে হিলিয়ামের মতো, তাহলে কি পেলাম, তাহলে পেলাম দেখো 232 + 4 = 236, তার মানে আলফা ডিকে হওয়া মানে উড়ে চলে গেল তা নয়, একটা ইকুয়েশনে এলো কেমিক্যালি ব্যালেন্স হলো, ইকুয়েশনটা কি হলো, ব্যালেন্স হলো হিলিয়াম দিয়ে আমরা, তার মানে কি হলো, চার্জে বা ইলেকট্রনের ভ্যালু বা চার্জের ভ্যালু কি থাকছে, সেম থাকছে। ওকে, বা মাস নাম্বারটা কি থাকছে, সেম থাকছে, মাস নাম্বার মানে কি, প্রোটন নাম্বার প্লাস ইলেকট্রন নাম্বারটাই মাস নাম্বার, সেটা সেম থাকছে। ওকে, তো চার্জ ইজ কনজার্ভ, ঠিক আছে। তো পড়ো এইটুখানি, আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে বলো, আমি অ্যান্সার করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ওই রেড বাটনটাকে প্রেস করে নাও, আর এই বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে কি হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা ইনস্ট্যান্টলি তোমার কাছে চলে যাবে, ঠিক আছে। তো মন দিয়ে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।